একটা উদাহরণ দিই, নাহলে লাস্টে গিয়ে ভিডিও আবার বড় হয়ে যায়। একটা উদাহরণ দিচ্ছি, যেমন শুনবেন বাল্মীকির কথা। কি ছিল না, বাল্মীকি একসময় ডাকু ছিল, ব্রাহ্মণের ঘরে সন্তান ছিল কিন্তু ডাকু ছিল। সে ডাকাতি করে তার সংসার চালাতো। একদিন নারদ এসে তাকে পরামর্শ দেয়, মানে একদিন নারদকে ধরেছিল, তার নারদ তাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার এই পাপ কে নেবে, তোমার বাবা মাকে গিয়ে বলো। সে অনুযায়ী বাল্মীকি তার স্ত্রী বাবা মাকে এসে জিজ্ঞাসা করে তার পাপ কেউ নেবে, তা কেউ নেবে না যখন ডাকাতির পথ ছেড়ে দিয়ে নারদের কাছ থেকে গুরুমন্ত্র নেয়। নারদ রাম রাম বলতে বলে, তো রাম পারে না, তো সেটা মরা মরা বলে, মরা মরা থেকে রাম রাম উচ্চারিত হয়েছিল বাল্মীকির। এই গল্পটা আমরা কিন্তু সবাই জানি। কিন্তু শুনে রাখুন, বাল্মীকি কোনোদিনই কোনো ডাকাত ছিলই না। টোটালি এখানে একটা ভোকাস ব্যাপার ঢুকে গেছে। একটা ডাকাত, আপনি ভাবুন, একটা ডাকাত কখনো ব্রহ্মজ্ঞানী হতে পারে? একটা ডাকাত কখনো কি ব্রহ্মজ্ঞানী হতে পারে? ব্রহ্মজ্ঞানী এমনিতেই অনেক মুনি ঋষিরা ছোটবেলা থেকেই কত চেষ্টা চরিত্র করে ব্রহ্মজ্ঞান পায় না। একটা ডাকাত কি করে ব্রহ্মজ্ঞানী হয়ে গেল? একটু সন্দেহের ব্যাপার আসছে না? শুনুন, আমি আরেক জায়গায় পেয়েছি, এই বাল্মীকি ব্রাহ্মণের ঘরে সন্তান ছিল, আর ছোটোর থেকেই প্রচণ্ড বিষ্ণু ভক্ত ছিল। আর নারদের কাছ থেকে দীক্ষা নিয়েছে ঠিকই, কিন্তু দীক্ষা নিয়েছিল রাম নাম। আর এবং সে ছোটোর থেকে রাম নামই জপত, কোনো মরা নাম জপত না। আর তাও তিনি তমসা নদীর ধারে একভাবে তিনি ধ্যান করেছিলেন 60 বছর, মানে 60 বছর পর্যন্ত তিনি রাম নাম জপেছিলেন। তারপরেই তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছিল। কোনো দিনই বাল্মীকি ডাকাত ছিল না। আমার মনে হচ্ছে এখানে কোনো অন্য গল্পের সঙ্গে বাল্মীকিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাল্মীকি ছিল মহাপুরুষ, ব্রহ্মজ্ঞানী লোক, ঋষি। সে কি করে ডাকাত থেকে আবার মহাজ্ঞানী হয়ে গেল? আবার লেখা আছে যে তিনি 60,000 বৎসর রাম নাম জপেছে। একটু সুন্দর ব্যাপার না? কিন্তু আমি অন্য জায়গায় পেয়েছি যে বাল্মীকি কোনো ডাকাতি ছিল না। বাল্মীকির বাবা মা ইসেই ছিল, ব্রাহ্মণই ছিল। ব্রহ্মার পুত্র প্রচেতা, আর প্রচেতার স্ত্রী হচ্ছে চারুসিনী, আর চারুসিনীর পুত্র ছিল বাল্মীকি। বাল্মীকি তমসা নদীর ধারে বিষ্ণুর নাম জপত। তাহলে বোঝা গেল বাল্মীকি কোনো ডাকুই